This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বাংলার পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদির। উন্নয়নের পথে বাধা তৃণমূল সরকার। তৃণমূল বিদায় নিলেই বাংলায় আসল পরিবর্তন। দুর্গাপুরের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। भाजपा बंगाल को संकट से बाहर निकालने के लिए प्रतिबद्ध है। बंगाल को माफिया नहीं, काबिल शिक्षक चाहिए। बंगाल को परिवारवाद नहीं, प्रतिभा का सम्मान चाहिए। बंगाल को सिंडिकेट नहीं, स्टार्टअप का इकोसिस्टम चाहिए। बंगाल को ऐसी सरकार चाहिए जो शांति और सुरक्षा की गारंटी दे सके। भाजपा इसी संकल्प को लेकर के आगे बढ़ रही है। ये पश्चिम बंगाल के पुनर्जागरण का कालखंड है। हमें मिलकर नया सवेरा लाना है, परिवर्तन का कमल खिलाना है। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বাংলায় আপনি শুরু করলেন, বিকশিতকে এখন বিকশিত বলছেন। বোঝা যাচ্ছে চাপটা ভালোই বইছে। তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন। এখনো হয়নি। আপনি কি করতে এসেছেন এখানে? কিসের বিকাশ করতে এসেছেন? 22 কোটির চাকরি হতো, বললেন না তো কেন 22 লক্ষ হলো? কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে টপ তিনটে স্টেট যেখানে ইনভেস্টমেন্ট লগ্নি করবার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করছে যে স্টেটগুলো, তার মধ্যে বাংলা আছে। আপনি বলতে ভয় পেলেন কেন এখানে এসে? তৃণমূলের পাল্টা বাঙালি আবেগে শান প্রধানমন্ত্রী। বিজেপির কাছে বাঙালি অস্মিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্রই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। দুর্গাপুরে বললেন প্রধানমন্ত্রী। মোদির মুখে কাদম্বিনী থেকে বিষ্ণুদে বিধানচন্দ্রের প্রসঙ্গ। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है। বাংলার জনসভা থেকে বাঙালি আবেগে শান প্রধানমন্ত্রী বললেন বিজেপির কাছে বাংলার আবেগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। 16 তারিখ রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ীরা। বাংলাভাষী বলেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। দুর্গাপুরে মোদি স্রেফ উড়িয়ে দিলেন এমন অভিযোগ। বাঙালির অস্মিতার গ্যারান্টার হয়েও জানিয়ে দিলেন ধরা হচ্ছে অনুপ্রবেশকারীদের, আর সেই ধরপাকড় চলবেই। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। जो घुसपैठ करके आया है उसके साथ न्याय सम्मत कार्रवाई होती रहेगी। বাংলায় নারী নিরাপত্তা যে সবচেয়ে বড় ইস্যু তা নিয়ে বলতে গিয়ে প্রথম বাঙালি ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করে আরজিকর ও কসবা ল কলেজের ধর্ষণের প্রসঙ্গ তুললেন। রীতিমতো হোমওয়ার্ক করে আসা প্রধানমন্ত্রীর মুখে কবি বিষ্ণুদের নাম। বাংলার বাইরে যার নাম জানেন কতিপয় বাঙালি। ये उस धरती पर हो रहा है जिसने कादम्बिनी गांगुली जैसी बेटी को संस्कार दिए। आज पश्चिम बंगाल में अस्पताल भी बेटियों के लिए सुरक्षित नहीं है। इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया।
এতটা হোমওয়ার্কের জন্য কি একটুও অপ্রস্তুত ছিল তৃণমূল? মোদির যাওয়ার পরেই তৃণমূলের ক্লাস ওয়ার্কের খাতায় সেই জিলিপি আর সিঙ্গাড়া। যত ডবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে, ইদানিংকালে একটা নতুন ন্যারেটিভ আমরা দেখছি। উড়িষ্যা থেকে গুজরাট, রাজস্থান থেকে হরিয়ানা, দিল্লি, সর্বত্র ইউপি, বাংলা ভাষী হলেই বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী বলে দেগে দিয়ে হয় পুশব্যাক, নয় অ্যারেস্ট, নয় ডিটেনশন, এসব করা হচ্ছে। এটা অত্যন্ত খারাপ, শুধু না বাংলা ভাষার প্রতি অমর্যাদাকর। ফলে মোদিবাবু আজ যা বলেছেন সেটা মিথ্যা। 21শে জুলাইয়ের আগে বঙ্গ সফরে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়তে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। টের পেয়েই মমতা তারও দুদিন আগে রাজপথে নামেন আবেগকে সামনে রেখে। মমতার দেওয়া সেই বল মোদী ছাড়লেন না, পা বাড়িয়েই খেললেন। শেষমেশ বাঙালির আবেগ প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি গেল নাকি মমতার সঙ্গে কলকাতায় থাকলো, সেই উত্তর মিলবে 26-এ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিল্পনগরী দুর্গাপুরে বাংলার শিল্পায়ন ইস্যুতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে শিল্প এবং কর্মসংস্থানের অভিযোগকে এক বন্ধনীতে বেঁধে নিশানা করলেন রাজ্য সরকারকে। বিকশিত বাংলার স্লোগান তুলে এ রাজ্যকে শিল্পায়নে 1 নম্বর করে তোলার স্বপ্ন দেখালেন মোদী। এই ইস্যুতে বিজেপিকে আবার পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। आज यहाँ नए उद्योग लगने के बजाय जो है उसको भी ताले लग रहे हैं। শিল্পনগরী দুর্গাপুর, রূপকার বিধানচন্দ্র রায় বাংলায় কংগ্রেসের আইকন। তাঁর কথা মনে করি এই দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলার শিল্পায়ন ইস্যুতে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। শিল্পে যে রাজ্য একসময় গোটা দেশে অগ্রণী ছিল, সেই বাংলাতেই শিল্পের দুরবস্থার অভিযোগে শাসক দলকে তুলোধনা করলেন তিনি। তুললেন বিকশিত বাংলার স্লোগান। बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। विकसित के এখন বিকশিত বলছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন। এখনো হয়নি। আপনি কি করতে এসেছেন এখানে? কিসের বিকাশ করতে এসেছেন? বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চলেছে, এই অভিযোগ তুলে বুধবার পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের সভা থেকে ঘুরিয়ে বাংলার যুবকদের কেন পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে সেই প্রশ্ন তোলেন মোদী। आज पश्चिम बंगाल का नौजवान पलायन के लिए मजबूर है। छोटे छोटे काम के लिए भी उसे दूसरे राज्यों की तरफ जाना पड़ रहा है। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছেন যুবরা। আচ্ছা, এখানে যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা তো অন্য রাজ্য থেকে এসেছেন। তাহলে সেই সব রাজ্যে সব পলায়ন করে বাংলায় চলে এসছে। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে। যাদের স্কিল আছে সেই স্কিলটাকে ইউজ করবার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে তারা। এদিন রাজনৈতিক সভার আগে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মঞ্চ থেকে গ্যাসের পাইপলাইনের সংযুক্তিকরণ, পশ্চিম বর্ধমানের তপসী এবং পাণ্ডবেশ্বরের রেলের ওভারব্রিজ, পুরুলিয়া কোটশিলা 36 কিলোমিটার দ্বিতীয় লাইনের সংযুক্তিকরণ সহ মোট 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। बांग्ला परिवर्तन चाहे, बांग्ला उन्नयन चाहे। कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। 2019-এর লোকসভা ভোটের আগে সিঙ্গুর থেকে টাটা বিদায়ের প্রসঙ্গ মনে করিয়ে প্রচার করেছিল বিজেপি। বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ার প্রতিশ্রুতিও দিয়েছিল তারা। ফলও মিলেছিল ভোট বাক্সে। 2026-এর প্রাক্কালে শিল্পনগরী দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলার শিল্পোদ্যোগ এবং কর্মসংস্থানের পরিস্থিতিকে মিলিয়ে দিলেন মোদী। দুর্নীতির দাপটে যখন বাংলায় হাজার হাজার তরুণ তরুণী চাকরিহারা, তখন বাংলার বেকারি আর শিল্প হারানোর পিছনে দুর্নীতিকেই ভিলেন বানিয়ে সেই হাজার হাজার তরুণ তরুণীকেই কাছে টানার চেষ্টা করলেন মোদী।
দুর্গাপুর থেকে প্রদীপ্ত কান্তি ঘোষ ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।